কেসের আসামি অসীম কুমার বিশ্বাস হাই 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 দুর্নীতিগ্রস্ত আসামি ডক্টর অসীম কুমার বিশ্বাস হাই 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 ডক্টর অসীম কুমার। আজ কি জন্য আপনাদের এই দেখুন, আজকে আমাদের এই বিক্ষোভ 90 রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে যে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট ঘোষণা হয়েছে আগামীকাল ডাক্তার অসীম কুমার বিশ্বাস। প্রথমত তার যে ডাক্তার ডিগ্রি এটাই প্রশ্ন চিহ্ন, এটা ভুয়ো ডিগ্রি, টাকার বিনিময়ে তিনি এই ডিগ্রি অর্জন করেছেন। দ্বিতীয়ত তিনি হচ্ছে একজন পক্সো কেসের আসামি। আর তৃতীয়ত হচ্ছে তিনি যে ওষুধের কারবারি করে, তিনি হচ্ছে জাল ওষুধের কারবারি করে, বেআইনি জাল ও ভুয়ো ওষুধের কারবারি করে। অর্থাৎ যে ওষুধ খেয়ে মানুষের জীবন বাঁচে তিনি সেই জাল ওষুধের কারবারি করছে, অর্থাৎ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। তাকে ক্যান্ডিডেট করা হয়েছে ভারতীয় জনতা পার্টির রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে কোটি কোটি টাকার বিনিময়ে। আর আরেক হচ্ছে ডাক্তার অসীম কুমার বিশ্বাস, এই যে ব্যক্তি ইনি তৃণমূল মানে বিজেপির কোনো লোকই না, ইনি তৃণমূল কংগ্রেসের লোক। এনাকে কোটি কোটি টাকার বিনিময়ে অপর্ণা নন্দী, জগন্নাথ সরকার আর সুনীল বানসাল, রামপদ দাস এরা ক্যান্ডিডেট করেছে। আমাদের একটাই দাবি, 90 রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের যে ক্যান্ডিডেট পক্সো কেসের আসামি ডাক্তার অসীম কুমার বিশ্বাস, জাল ওষুধের কারবারি ডাক্তার অসীম কুমার বিশ্বাস, একে অবিলম্বে চেঞ্জ করতে হবে। যদি চেঞ্জ না করে আন্দোলন আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন চলবে। বিধানসভার প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে প্রত্যেকটা বুথে বুথে আন্দোলন জোরদার হবে। ইতিমধ্যে আমাদের প্রত্যেকটা বিধানসভার প্রত্যেকটা বুথের কর্মীরা যোগাযোগ আমাদের সাথে করছে, প্রত্যেকে আমাদের সঙ্গে আন্দোলনে সামিল হচ্ছে। আন্দোলন আমাদের অনির্দিষ্টকালের জন্য চলবে, আন্দোলন দিকে দিকে চলবে, প্রত্যেক দিন আন্দোলন হবে বিভিন্ন প্রান্তে বিধানসভা। আমার নাম শুভঙ্কর বিশ্বাস, 90 রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির 3 নম্বর মণ্ডলের ভারতীয় জনতা পার্টির আইটি সেলের কনভেনার। আমার পাশে আছে ভারতীয় জনতা পার্টি 90 রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের 3 নম্বর মণ্ডলের যুবর কনভেনার অঙ্কন বিশ্বাস। এছাড়াও ভারতীয় জনতা পার্টির একাধিক কর্মী কার্যকর্তা ও একাধিক দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বগণ। পক্সো কেসের আসামি সকাল থেকে রানাঘাট নদিয়া দক্ষিণ ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে কার্যত ধুমধুমার। সকাল থেকেই দফায় দফায় বিক্ষোভে ফেটে পড়ছেন ভারতীয় জনতা পার্টির কর্মীরা। কখনো টায়ার জ্বালিয়ে, কখনো রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছেন, চিৎকার করে বলছেন যে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী গতকাল ঘোষণা হয়েছে ডক্টর অসীম বিশ্বাস। আর সেই নাম ঘোষণা হওয়ার পর থেকেই কার্যত রানাঘাট দক্ষিণ বিধানসভা জুড়ে বিজেপির কার্যকর্তা এবং কর্মীরা দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন। আজ সকাল থেকে নদিয়া দক্ষিণ ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ের সামনে একদম রাস্তায় বসে বিক্ষোভ দেখেন বিজেপি কর্মীরা। তাদের অভিযোগ যে এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী অসীম বিশ্বাসকে করা হয়েছে তিনি জালি ডাক্তার, জাল ওষুধ কারবারি এবং পক্সো কেসের আসামি। এই অভিযোগ করে কিন্তু রীতিমতো শোরগোল পড়েছে ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে। আর সেই ছবি তুলে ধরছি নতুন বাংলা নিউজের পর্দায়, যে দেখছেন নদিয়া রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে গতকাল বিজেপি প্রার্থী ঘোষণা করে ডক্টর অসীম বিশ্বাসের নাম, এবং সেই ঘোষণা হওয়ার পর থেকেই রানাঘাট দক্ষিণ বিধানসভা জুড়ে ভারতীয় জনতা পার্টির একের পর এক বিক্ষোভ, এবং সেই বিক্ষোভকে আজকে একেতো অন্য মাত্রা নিয়ে চলে যায় বিজেপি কর্মীরা। তাদের অভিযোগ যে কোটি কোটি টাকার বিনিময়ে এই অসাধু ব্যক্তি বিজেপির ক্যান্ডিডেট হয়েছে, এবং তারা অভিযোগ করছেন বিজেপির জেলা সভাপতি, তার পাশাপাশি রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার সহ একাধিক বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে কিন্তু কোটি কোটি টাকা খাওয়ার অভিযোগ করছেন বিজেপি কর্মীরা। কিন্তু এই ডক্টর অসীম বিশ্বাস তাই সে জাল ওষুধ কারবারি, তিনি ভুয়ো ডাক্তার, এমনটাই কিন্তু বিজেপি কর্মীরা কিন্তু বলছে। এবং এই বিজেপি কর্মীদের সকাল থেকে যে বিক্ষোভ, সেই বিক্ষোভের কিন্তু মজা নিচ্ছে কার্যত রানাঘাট দক্ষিণ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলছে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে ডক্টর সৌগত বর্মনকে। আর সেই আসল ডাক্তারকে ঠেকাতে নকল ডাক্তারকে টিকিট দিয়েছে বিজেপি, এমনই কিন্তু মস্করা করছে তৃণমূল কংগ্রেসের বক্তব্য। তারা বলছেন যে নকল ডাক্তার, জালি ওষুধ কারবারি, তাকে টিকিট দিয়েছে ভারতীয় জনতা পার্টি যে জঞ্জাল পার্টি, সেটা কিন্তু আবারও প্রমাণ হয়েছে তাদের প্রার্থী তালিকা দেখে। এমনটাই মস্করা করছেন তৃণমূল কর্মীরা। এবং আজ সকাল থেকে নদিয়া দক্ষিণ বিজেপির কার্যালয়ের সামনে যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু সমস্ত বিক্ষোভকে হার মানাবে। তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে, আগুন জ্বালিয়ে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। অবিলম্বে
এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডক্টর অসীম বিশ্বাসকে সরাতে হবে, নইলে বিজেপি কর্মীরা আরও বড় আন্দোলনে যাবে বলেই হুঁশিয়ারি দিচ্ছে। এবং বিজেপি কর্মীরাই অভিযোগ করছে এই জাল ডাক্তার, এই জাল ওষুধ ব্যবসায়ী কে কেন ক্যান্ডিডেট করা হলো সেটার জন্য কিন্তু জবাব চাইছে জেলা নেতৃত্বের কাছে। আজ ঠিক সকাল থেকে নদিয়া দক্ষিণ বিজেপি কার্যালয়ের সামনে যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু জেলার নজর কেড়েছে। দেখুন নতুন বাংলা নিউজে সেই ছবি সরাসরি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আজ কি জন্য আপনাদের এই দেখুন, বিক্ষোভ? আজকে আমাদের এই বিক্ষোভ 90 রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে যে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট ঘোষণা হয়েছে আগামীকাল, ডাক্তার অসীম কুমার বিশ্বাস। প্রথমত তার যে ডাক্তার ডিগ্রি, এটাই প্রশ্ন চিহ্ন, এটা ভুয়ো ডিগ্রি, টাকার বিনিময়ে তিনি এই ডিগ্রি অর্জন করেছেন। দ্বিতীয়ত তিনি হচ্ছে একজন পক্সো কেসের আসামি। আর তৃতীয়ত হচ্ছে তিনি যে ওষুধের কারবারি করে, তিনি হচ্ছে জাল ওষুধের কারবারি করে, বেআইনি জাল ও ভুয়ো ওষুধের কারবারি করে। অর্থাৎ যে ওষুধ খেয়ে মানুষের জীবন বাঁচে, তিনি সেই জাল ওষুধের কারবারি করছে, অর্থাৎ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। তাকে ক্যান্ডিডেট করা হয়েছে ভারতীয় জনতা পার্টির রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে কোটি কোটি টাকার বিনিময়ে। আর আরেক হচ্ছে ডাক্তার অসীম কুমার বিশ্বাস, এই যে ব্যক্তি, ইনি তৃণমূল মানে বিজেপির কোনো লোকই না, ইনি তৃণমূল কংগ্রেসের লোক। এনাকে কোটি কোটি টাকার বিনিময়ে অপর্ণা নন্দী, জগন্নাথ সরকার আর সুনীল বানসাল, রামপদ দাস এরা ক্যান্ডিডেট করেছে। আমাদের একটাই দাবি, 90 রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের যে ক্যান্ডিডেট পক্সো কেসের আসামি ডাক্তার অসীম কুমার বিশ্বাস, জাল ওষুধের কারবারি ডাক্তার অসীম কুমার বিশ্বাস, একে অবিলম্বে চেঞ্জ করতে হবে। যদি চেঞ্জ না করে, আন্দোলন আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন চলবে। বিধানসভার প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে প্রত্যেকটা বুথে বুথে আন্দোলন জোরদার হবে। ইতিমধ্যে আমাদের প্রত্যেকটা বিধানসভার প্রত্যেকটা বুথের কর্মীরা যোগাযোগ আমাদের সাথে করছে, প্রত্যেকে আমাদের সঙ্গে আন্দোলনে সামিল হচ্ছে। আন্দোলন আমাদের অনির্দিষ্টকালের জন্য চলবে, আন্দোলন দিকে দিকে চলবে, প্রত্যেক দিন আন্দোলন হবে বিভিন্ন প্রান্তে বিধানসভা। আপনার নাম? আমার নাম শুভঙ্কর বিশ্বাস, 90 রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির 3 নম্বর মণ্ডলের ভারতীয় জনতা পার্টির আইটি সেলের কনভেনার। আমার পাশে আছে ভারতীয় জনতা পার্টির 90 রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের 3 নম্বর মণ্ডলের যুব কনভেনার অঙ্কন বিশ্বাস। এছাড়াও ভারতীয় জনতা পার্টির একাধিক কর্মী ও কার্যকর্তা ও একাধিক দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব। পক্সো কেসের আসামি অসীম জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট